তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সহ সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব। এই যে দুটো কোশ্চেন আছে, একটা এইচএস 2016-তে এসেছিল আর একটা 2018 সালে এসেছিল। এই দুটো কোশ্চেন করার মাধ্যমে গোটা কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে দেবো। খুব সহজে তোমরা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবং এখান থেকে একটা কোশ্চেন আসার প্রবণতা কিন্তু খুব খুব হাই। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আলোচনা করেছিলাম যে একটা ম্যাট্রিক্স, তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এবং সেখান থেকে ইনভার্স বের করা, এবং সেইটা থেকে যে ধরনের অঙ্ক আসতে পারে, 3 ধরনের অঙ্ক আমি করিয়েছিলাম, সেটা তোমাদের চ্যানেলে আছে, দেখে নেবে। আর এটা আরেকটা অঙ্ক, এটা ম্যাট্রিক্সের 3rd চ্যাপ্টারের অঙ্ক, তোমরা সবাই জানো। আচ্ছা, তো এটা করার আগে আমি জাস্ট দুটো কথা বলতে চাই। প্রথম হচ্ছে, এই 1 নম্বর পয়েন্ট, সবসময় তোমরা জানবে, তোমরা তো জানোই যে কোনো একটা ম্যাট্রিক্স যদি এরকম এ থাকে, আরেকটা ম্যাট্রিক্স মনে করো এক্স আছে, ইকুয়াল টু যদি বি হয়, এরকম যদি হয়, এবং যদি এ ম্যাট্রিক্সটা বিপরীত যোগ্য হয়, কি বললাম, যদি এ ম্যাট্রিক্সটা বিপরীত যোগ্য হয়, তাহলে এর একটা বিপরীত ম্যাট্রিক্স এক্সিস্ট করবে, তাই না? বিপরীত বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকবে। যেমনটা একটা ফাংশন বা রিলেশন বা সম্বন্ধ অপেক্ষক তোমরা পড়েছো, তো একটা ইনভার্স অফ ফাংশন, তেমনই ইনভার্স অফ ম্যাট্রিক্স, ঠিক আছে? যদি থাকে এরকম কোনো এ ইনভার্স, তাহলে আমরা কি করব, বোথ সাইডে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করব, রাইট? লেফট মাল্টিপ্লাই করব, ঠিক আছে? ম্যাট্রিক্সের ক্ষেত্রে লেফট মাল্টিপ্লিকেশন, রাইট মাল্টিপ্লিকেশন ম্যাটার করে, কেননা ম্যাট্রিক্সের ক্ষেত্রে লেফট মাল্টিপ্লিকেশন নট ইকুয়াল টু রাইট মাল্টিপ্লিকেশন, অর্থাৎ বি এ নট ইকুয়াল টু এ বি, এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়, ঠিক আছে? আচ্ছা, কেননা ম্যাট্রিক্সের গুণ বিনিময় নিয়মকে সিদ্ধ করে না। তো চলো তাহলে মনে করে নিচ্ছি এ একটা ইনভার্স আছে, এবং এই ইনভার্স দিয়ে আমরা লেফট মাল্টিপ্লাই করছি, তাহলে এ ইনভার্স এ এক্স ইকুয়াল টু, এদিকেও লেফট সাইড থেকে মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? বি ইন্টু এ ইনভার্স কিন্তু হবে না, তাই না? কেননা এ ইনভার্স বি আর বি এ ইনভার্স আলাদা, এটা একটু খেয়াল রাখতে হবে। হলো, এবার দেখো এ ইনভার্স এ, তার মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। অবশ্যই কোনো ম্যাট্রিক্সকে তার ইনভার্স দিয়ে গুণ করলে আইডেন্টিটি পাওয়া যায়, বা একক ম্যাট্রিক্স বলা হয় এটাকে। আই এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। আচ্ছা, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি? আইডেন্টিটিটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটির সাথে যদি যে কোনো ম্যাট্রিক্স গুণ করি আমরা সেই ম্যাট্রিক্সটা পাবো, তাহলে আই এক্সটা হবে এক্স আর হবে এ ইনভার্স বি, রাইট? তাহলে এক্স এর ভ্যালু কিন্তু আমাদের এ ইনভার্স বি। তো এই ধরনের ম্যাট্রিক্সের ইকুয়েশন এইভাবে আমরা সলভ করতে পারি। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে এ এক্স ইকুয়াল টু বি হলে, এবং এটা বিপরীতযোগ্য ম্যাট্রিক্স যদি হয়, কি বললাম, এটা বিপরীতযোগ্য ম্যাট্রিক্স। এবার কোনো ম্যাট্রিক্স বিপরীতযোগ্য কিনা কি করে বুঝবে? যে ডিটারমিনেন্ট অফ এ ইজ নট ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এটা ইনভার্টিবল বা বিপরীতযোগ্য, ঠিক আছে? যদি এটা ইনভার্টিবল হয়, তাহলে অবশ্যই তার ডিটারমিনেন্টটা 0 হবে, নট ইকুয়াল টু 0 হবে। আর যদি ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে অবশ্যই ইনভার্টিবল হবে। তাই দুদিকে ইমপ্লিকেশন দিলাম, ঠিক আছে? এটাকে বলা হয় ইফ অ্যান্ড অনলি ইফ। ওকে, তো বোঝা গেছে আশা করি কনসেপ্টটা। এবার আমরা কিভাবে এই কনসেপ্টটাকে এখানে আমরা অ্যাপ্লাই করবো। তো এটা প্রথম পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট, কোনো একটা সিস্টেমকে, এটাকে বলা হবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। দেখো প্রত্যেকটা ইকুয়েশন বা প্রত্যেকটা সমীকরণ রৈখিক, তাই না? তো একটা রৈখিক সমীকরণের একটা সিস্টেম এরকম ভাবে আছে, সহ সমীকরণ যাকে বলি আমরা। তো এই সিস্টেমটাকে না ম্যাট্রিক্সে ভেঙে দেওয়া যায় কিভাবে, খুব ভালো করে মন দিয়ে দেখো। এদের প্রত্যেকটার কোএফিসিয়েন্ট গুলোর দিকে তাকিয়ে থাকো। কোএফিসিয়েন্ট বা সহগ, এক্স এর সহগকে 2, খুব ভালো করে 2। তো আমরা লেট এ ইজ ইকুয়াল টু, এক্স এর সহগকে 2 লিখলাম, ওয়াই এর সহগকে -3 লিখলাম। দেখো -3 কিন্তু 3 নয়, কেননা আমরা যখনই কোনো স্ট্যান্ডার্ড ইকুয়েশনকে দেখি, সেটার ফর্ম কেমন দেখতে হয়, ax প্লাস by প্লাস c, এটা হচ্ছে আমাদের প্লাস cz করে নিই ইকুয়াল টু সাম k, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ, সেখানে এই প্লাস চিহ্নটা থাকে। তো এই যে সহগগুলো, মানে এই প্লাসটা যদি মাইনাস হয়, তার মানে কিন্তু এই সহগটা মাইনাস, ঠিক আছে? তো এটা তোমরা জানো আশা করি, আমি তাও ভেঙে ভেঙে বলছি। আচ্ছা, 2 - 3 3। তো এই প্রথম ইকুয়েশনের সহগকে আমরা প্রথম সারিতে লিখলাম, দ্বিতীয় ইকুয়েশনের সহগকে আমরা দ্বিতীয় সারিতে লিখব 3, রাইট? 3 - 2 2 লিখলাম, এটা একটা ম্যাট্রিক্স আমরা ধরলাম। আবার এক্স ম্যাট্রিক্সকে আমরা ধরলাম এক্স ওয়াই জেড হিসাবে। খুব ভালো করে দেখো তো, এবার এ ম্যাট্রিক্স আর এক্স ম্যাট্রিক্সে গুণ করলে কি হবে, রাফে করে দেখো তোমরা, এটাকে আর এটাকে ডট প্রোডাক্ট করো। দেখো এটা কত বাই কত ম্যাট্রিক্স, 3/3, আর এটা কত, 3/1। তো এটা ইজ ইকুয়াল টু এটা, তার মানে এই প্রোডাক্টটা ভ্যালিড, রাইট? তাহলে এদের যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে কি আসবে, প্রথম সারি প্রথম স্তম্ভ, তার মানে 2x - 3y + 3z। দেখো প্রথম ইকুয়েশনটা পেয়ে গেলাম, প্রথমে এইটুকু পেলাম, এবারে এখন আমরা ধরিনি। তো বোঝা গেছে বিষয়টা, এই হচ্ছে আমাদের গল্প। তাহলে a আর x আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবারে আমরা যদি বি ম্যাট্রিক্সটাকে ধরে নেবো, এটা
বি ম্যাট্রিক্স হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা এইরকম ধরনের একটা জিনিসে উপস্থাপন করতে পারলাম এই গোটা সিস্টেমকে, রাইট? আচ্ছা দেখো তো এ এক্স, তাহলে এই জিনিসটা যদি আমরা ধরি, সুতরাং প্রদত্ত সিস্টেম এটা, প্রদত্ত সিস্টেম কি হয়, প্রদত্ত সিস্টেমের ম্যাট্রিক্স ফর্মটা, ম্যাট্রিক্স ভার্সনটা কেমন দেখতে লাগবে, এই ম্যাট্রিক্স ডট এই ম্যাট্রিক্স, রাইট? এ ডট এক্স ইকুয়াল টু বি ম্যাট্রিক্স, দেখো অ্যাজ ইট ইজ আছে, তো বি ম্যাট্রিক্সটাকে লিখে দিলাম, ঠিক? এটাই হচ্ছে আমাদের সমীকরণ। তো এইবারে এই একটা গোটা সিস্টেম থেকে একটা সিঙ্গেল সমীকরণ পেলাম, এবার সেই সিঙ্গেল সমীকরণ থেকে আমরা কিভাবে বাকি জিনিসগুলো বের করবো সেটা একটুখানি আমরা দেখি। তো এটা মোটামুটি ফার্স্ট স্টেপটা হলো, এবার সেকেন্ড স্টেপে আমাদের একটু কাজবাজ করতে হবে, কারুকার্য। বেশ খুব সহজ প্রসেস, এটা অনেকে ভাবে খুব কঠিন প্রসেস, কিন্তু না, একটু লজিক্যালি বুঝলে এটা কিন্তু খুবই সহজ, সত্যি খুব সহজ প্রসেস। আমার তো মনে হয় এখান থেকে অঙ্ক দিলে ছেড়ে আসা কোনো গল্পই হবে না, ঠিক? চলো তাহলে এটা হলো, সুতরাং প্রদত্ত সিস্টেমটি হয় এটা। এবার দেখো এই সিস্টেমে কি বলেছিলাম, যদি এটা বিপরীতযোগ্য ম্যাট্রিক্স হয় তাহলে আমরা এই ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে এক্স এর ভ্যালুটা বের করতে পারবো, এক্স এর ভ্যালু বের হয়ে গেলে আমাদের চাপ মুক্ত। তো আমরা কি করতে পারি, এটা যে ইনভার্টিবল সেটা আমাদের দেখাতে হবে। তারপর আমরা ডিটারমিনেন্ট অফ এটা ক্যালকুলেট করতে পারি, চলো দেখি ডিটারমিনেন্ট অফ এটা ক্যালকুলেট করি। আচ্ছা এটা আমরা 1 নাম দিই, এবারে আমরা ডিটারমিনেন্ট অফ এ ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করছি, কি আসবে 2 - 3 লিখে নিলাম। 2 ডিটারমিনেন্ট সলভ করা আশা করি তোমরা সবাই জানো, যদি না জানো আমার সাথে সাথে করো, শিখে নাও, কারণ শেখার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই। ডিটারমিনেন্টের এক্সপ্যানশন কিভাবে করে, প্রথম এলিমেন্টটাকে লিখলাম, লিখে একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে প্রথম এলিমেন্টটা যে সারিতে আছে আর যে স্তম্ভে আছে সেটাকে চাপা দিলাম, দিয়ে যেটা পাবো তাদের ক্রস মাল্টিপ্লিকেশন, 2 * 4 মাইনাস অফ 3 - 2 -6, তাহলে মাইনাস অফ -6, রাইট? হলো। আচ্ছা তারপরে কি হবে, দেখো প্রথমটা প্লাস সাইন হবে, ঠিক আছে, দ্বিতীয়টাতে মাইনাস সাইন হবে, আর এই -3টা বসে যাবে। এবার এটা যে স্তম্ভে আর যে সারিতে আছে সেটাকে চাপা দাও, দিলে কি হবে 2 * 4 -9, ভেরি গুড, প্লাস 3টাকে রাখো, 3টা যে সারি যে স্তম্ভে আছে চাপা দাও, তাহলে -4 আর -6 হয়ে গেল। তাহলে গুণটা কিভাবে হচ্ছে, এপার থেকে হচ্ছে, তারপর এটা, ঠিক আছে, আগে এইটা তারপর এইটা, ঠিক আছে, এটা মনে থাকে জানো, ভেরি গুড। এবার তাহলে এদিকে দেখো 6 আর 4 10 হচ্ছে, 10 দুগুণে 20 হচ্ছে, এখানে দেখো +3 আর এদিকে আমাদের +3 ইন্টু -5, তার মানে +3 ইন্টু -5 কত হচ্ছে -15, আর এদিকে কত হচ্ছে 10, রাইট? -10, তাহলে -30, ঠিক? তাহলে কত আসছে এখান থেকে, এদিক থেকে কত 45, তাহলে 25, ঠিক 25ই তো নাকি 35, হ্যাঁ গন্ডগোল, 20 আর 15 কত হচ্ছে 15, 5, তাহলে -25 হবে, -25, ঠিক, ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের ডিটারমিনেন্টটা বেরিয়ে গেল। তো এটা কি নট ইকুয়াল টু 0, -25 তো নট ইকুয়াল টু 0, তাহলে কি হবে, হেন্স এ বিপরীতযোগ্য, হচ্ছে বিপরীত। অনেকে ডাইরেক্ট ইনভার্স দিয়ে গুণ করে দেয়, এটা দেখায় না, কিন্তু এটা দেখানোটা সবার আগে দরকার, কেননা এই যে মাল্টিপ্লিকেশন, ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করছে, আরে ভাই যদি ইনভার্স না এক্সিস্ট করে তাহলে আমি কি করে ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করবো, এটা তো সরাসরি অন্যায় করা হয়ে গেল, তাই না? এটা কোনো সিওরিটি নেই যে ইনভার্স এক্সিস্ট করবে, সবার কোনোদিন সিওরিটি থাকে না, সব ম্যাট্রিক্স ইনভার্টিবল বা বিপরীতযোগ্য হয় না, সেজন্য এটা আগে দেখানোটা জরুরি, ঠিক আছে, তারপরে আমরা মাল্টিপ্লাই করতে পারি। এখন আচ্ছা এবারে এখন এটা এই অবধি করলে, তারপরে এটা করবে খাতায়, তারপর এটা করবে, ঠিক আছে। এখন উভয় দিকে কি করব, বাম দিক থেকে এই ইনভার্স দিয়ে গুণ করব, বাম দিক থেকে এই ইনভার্স দিয়ে গুণ করে পাই, এটা লিখলাম। বাম দিক থেকে ইনভার্স দিয়ে গুণ করলে কি হবে, a ইনভার্স a, তার মানে আইডেন্টিটি ইনটু x, তার মানে x, আর এদিকে বাম দিক থেকে যদি ইনভার্স গুণ করি তাহলে a ইনভার্স b, ওকে। আচ্ছা এবার দেখো তো x ম্যাট্রিক্সটা কি ছিল, x ম্যাট্রিক্সটা তো xyz ছিল, তাই না? আর a ইনভার্স b এটা নিশ্চয়ই একটা ম্যাট্রিক্স হবে, তো তোমরা এখান থেকে একটা ম্যাট্রিক্স পাবে, এখান থেকে একটা ম্যাট্রিক্স পাবে, আর ম্যাট্রিক্স দুটো ইকুয়াল, দেখো খুব ভালো করে দেখো, ম্যাট্রিক্স দুটো ইকুয়াল, সেখান থেকে কি পাবে, ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট ইকুয়াল, ব্যাস অঙ্ক শেষ হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু সামথিং একটা কনস্ট্যান্ট পাবো, y ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, z ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, ওটাই তো আমাদের এই সিস্টেমের সলিউশন, ব্যাস অঙ্ক শেষ। এবার এখানে সবথেকে ক্রুশিয়াল পার্টটা কোনটা, সবথেকে ক্রুশিয়াল পার্টটা হচ্ছে এই ইনভার্সটা ক্যালকুলেট করা, কারণ এই ইনভার্স যদি না ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে যে ম্যাট্রিক্স সেটা বের করতে পারবো না, বি আছে আমাদের হাতে কিন্তু এই ইনভার্স নেই, তো এই ইনভার্স বের করার জন্য একটা বিশাল প্রসেস আছে, সেটা আমরা করি। তো আশা করি বিষয়টা বোঝা গেছে। তো চলো ডিটারমিনেন্ট অফ এটা যে -25 সেটা এক জায়গায় আমি লিখে রাখছি এখানে, ওকে। তো এবার আমরা ইনভার্সটা ক্যালকুলেট করার প্রসেসটা দেখবো, ঠিক আছে, চলো খুব সহজ।
কোনো কঠিন নেই, এখানে কোনো কঠিনাই নেই। পরবর্তীকালে তোমরা যখন হায়ার অ্যালজেব্রাতে যাবে তখন দেখবে ম্যাট্রিক্স, লিনিয়ার ট্রান্সফরমেশন সবকিছু তোমরা শিখতে পারছো, খুব ভালো। এনিওয়েজ এই আপাতত 12টা তো পাস করতে হবে। তো কি বলছিলাম জানো, এ ইনভার্স। আচ্ছা, এ ইনভার্সের একটা ফর্মুলা আছে, ঠিক আছে? আমরা জানি এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। এটা হচ্ছে এ ইনভার্সের ফর্মুলা। আগের দিন একটা প্রসেস বলেছিলাম যে ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, সেখান থেকে ইনভার্স বের করে, কিন্তু সবসময় তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন জানবে না তোমরা, বড় হয়ে গেলে যখন হায়ার অ্যালজেব্রা পড়বে তখন জেনে যাবে যে কিভাবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থাকে। কিন্তু আপাতত ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তো তোমাদের হাতে নেই, তাই জন্য ইনভার্স বের করার একটাই প্রসেস তোমাদের হাতে জানা আছে, সেটা হচ্ছে এই জায়গাটা, এই ইনভার্স ইকুয়াল টু এই ফর্মুলাটা। এটা কিন্তু তোমরা মন্ত্রের মতো জব করে নাও, ঠিক আছে? এবং অ্যাডজয়েন্ট অফ এ এর ফর্মুলাটাও শিখে নাও। অ্যাডজয়েন্ট অফ এ অ্যান্ড অ্যাডজয়েন্ট অফ এ, এটা খুব মন দিয়ে শিখে নাও, এটা তো মুখস্থ হয়ে গেল, এটা খুব ক্রুশিয়াল পার্ট। অ্যাডজয়েন্ট অফ এটা এমন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, যে ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স। কি বললাম? কোফ্যাক্টর ম্যাট্রিক্স। ওকে, কিভাবে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করতে হয়? সবসময় কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার আগে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম দিয়ে নিলাম। আচ্ছা, এটা একটা ডিটারমিনেন্ট টাইপের দিলাম, ডিটারমিনেন্টই দিলাম, এটাও ডিটারমিনেন্ট, এটাও ডিটারমিনেন্ট। তাহলে কি করলাম? সাইন বসালাম, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক? তারপরে কন্টিনিউয়াসলি তুমি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম করে দিতে থাকছো, ঠিক আছে? হলো, এবং একটা করে ডিটারমিনেন্ট বসিয়ে দিলাম। এবার এই ডিটারমিনেন্টে কি কি ভ্যালু বসবে সেটা একটু দেখতে হবে। 2 এর জায়গায়, 2টা তো প্রথম এন্ট্রিতে আছে, তো 2 যেখানে আছে, এখানে এই ম্যাট্রিক্সে 2টা যেখানে আছে এই ম্যাট্রিক্সে, সেই জায়গায় 2টাকে চাপা দিয়ে যেটা থাকবে সেটা বসাবো, অর্থাৎ 2 3 - 2 4, 2 3 - 2 4। খুব ভালো কথা, না সরি 2 3 - 2 2 2 টাইপিং মিস্টেক। তাহলে কি হলো, 2টায় যেখানে আছে সেই জায়গায় কি বসাবো? 2টাকে চাপা দিয়ে যেটা পাবো। এবার এই 2টাকে চাপা দিয়ে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2 এর মাইনর। কি বলবো? 2 এর মাইনর। তাহলে 2 এর জায়গায় 2 এর মাইনর বসাবো, অবশ্যই সাইন দিয়ে। আর এই সাইন দিয়ে মাইনর বসানোটাকে বলা হয় কোফ্যাক্টর। এই প্লাস মাইনর ইকুয়াল টু কোফ্যাক্টর, মাইনাস মাইনর অর্থাৎ সাইন্ড মাইনর ইজ কল্ড কোফ্যাক্টর, ঠিক আছে? কোফ্যাক্টর কি? কিছুই না, মাইনরের আগে যে সাইন বসিয়ে দাও, ঠিক আছে? বেশ, এবার সাইনগুলো কি হয়? প্রথমে সাইনটা প্লাস হয়, তারপরে সাইনটা মাইনাস হয়, তারপর একটা প্লাস হয়, তারপর একটা মাইনাস, তারপর প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে? এইভাবে তোমাদের সাইনটা থাকে, আর মাইনরগুলো তো বুঝতেই পারলে। তাহলে -3 এর জায়গায় -3 এর মাইনরটা বসিয়ে দিই, কি হবে? 2 3 3 2 2 3 3 2। ওকে, আচ্ছা, এবারে আমাদের 3 এর জায়গায় 3 এর মাইনর 2 2 3 -2 -2। আচ্ছা, এবার আমাদের 2 এর জায়গায় 2 এর মাইনর -3 3 -2 2। আমার সাথে সাথে করো, -2 2। আচ্ছা, 2 এর জায়গায় 2 এর মাইনর 2 3 3 2। তোমরা না এই যখনই করবে না একটু কনফিউজ হয়ে যাবে, তার জন্য কি করবে? প্রথমে না মাইনরটাকে পড়ে নেবে, কি হবে? 2টাকে চাপা দিলে 2 3 3 2 পড়ে নিলে তারপর বসাবে, ঠিক আছে? দেখে দেখে বসাতে যাবে না, গুলিয়ে যাবে। আচ্ছা, মাইনাস, তাহলে 3টা যদি হয় তাহলে 2 - 3 3 - 2 2 - 3 3 - 2। ওকে, এই প্লাস এখানে 3 -3 3 2 3। ওকে, মাইনাসের জায়গায় কি হবে? 2 3 2 3। তাই তো। আর লাস্টে প্লাসের জায়গায় 2 - 3 2 2। এবার দেখো, এই যে ছোট ছোট জিনিসগুলো তৈরি হলো, এটা অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট অফ 2 3 2 3, ঠিক আছে? তো আমরা জাস্ট ক্যালকুলেট করতে পারি। এবার এটাকে ক্যালকুলেট করো, দেখি কি আসে। ট্রান্সপোজটা দিতে কিন্তু কেউ ভুলবে না প্লিজ। অ্যাডজয়েন্ট অফ এ ইজ নাথিং বাট মাইনর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। কি বললাম? সরি, কোফ্যাক্টর ম্যাট্রিক্সের। অ্যাডজয়েন্ট অফ এটা হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। কি বললাম? অ্যাডজয়েন্ট অফ এ হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। চোখ বন্ধ করে বারবার আওড়াও, কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। আচ্ছা, তাহলে এটা করলে কত হবে? 4। তাহলে 4 -
-6 তাহলে 10। ওকে 4 তাহলে এখানে -4 -9 -5 + 5 এটা হচ্ছে -4 -10। ওকে আমি ট্রান্সপোজটা দিতে কিন্তু ভুলবে না প্লিজ। তাহলে -6 তাহলে -6 নাকি? হ্যাঁ 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 তাহলে -6 হয়ে গেল -10। না 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 -6 প্লাস অফ হ্যাঁ -6 মাইনাস তাহলে এটা 0 ঠিক 0। এটা কি হবে 2332 তার মানে 2332 4 - 9 that is -5 ওকে -4 -1 প্লাস 9 মাইনাস অফ -4 মানে -5 ঠিক করছি তো? আচ্ছা এটা দেখি কি হচ্ছে -9 -6 তাহলে -15 3 দুগুণে 6 9 6 মানে -3 প্লাস 3 4 প্লাস 6 10 আর অন্য কি হলো ঠিক আছে ঠিকই আছে আমার মনে হচ্ছে। ও এখানে তো 0 হয়ে যাবে 3 দুগুণে 6 -6 -0 তার মানে 0 ঠিক আছে। হ্যাঁ মোটামুটি এরকম একটা ম্যাট্রিক্স দেখতে লাগছে। এবার এটাকে কি করতে হবে ট্রান্সপোজ করতে হবে। একটু দেখি তো দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়। হ্যাঁ একদম ট্রান্সপোজ করতে হবে। তাহলে সারিটা কি হয়ে যাবে স্তম্ভ হয়ে যাবে 10 5 -10 0 -5 10 এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট। আমি কি ঠিক করেছি? এখন একটু তোমরা মিলিয়ে নিও হ্যাঁ, কারণ এই ক্যালকুলেশনে বড্ড ভয় লাগে। তো যাই হোক মোটামুটি আমরা একটা কিছু বের করলাম, সেই জিনিসটাই আমাদের এখন অ্যাডজয়েন্টে ঠিক আছে। এবার আমরা কি করতে পারি, হয়ে গেল এবার তো অঙ্ক শেষ, আর কিছুই নেই। এবার কি করবো দেখো, এটা যদি অ্যাডজয়েন্ট অফ এ হয় আর তোমার এদিকে কি ছিল মড এ ছিল, তাহলে কোথায় করা যায় বলো তো? হেন্স অন্য একটা কালি দিয়ে লিখি তাহলে জিনিসটা স্পষ্ট হবে। আমার এখানে জায়গা নেই বলে আমি ঠিক করলাম। হেন্স কি হবে, এই ইনভার্সটা কি হচ্ছে 1/mod এ থাকবে তাই না, তাহলে 1/mod এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে কি হচ্ছে ইনভার্সটা -1/25 বা 1/-25 মানে 1/-1/25। আচ্ছা অ্যাডজয়েন্ট অফ এ কি আসছে এইটা 10 0 -15 5 -5 0 -10 -5 10 ওকে। তো এটা হচ্ছে আমাদের এই ইনভার্স রাইট, খুব ভালো হলো, এই ইনভার্সটা আমরা পেয়ে গেলাম। তোমরা কিন্তু প্লিজ এই ক্যালকুলেশনটা একটুখানি ভেরিফাই করে নেবে, আমি হয়তো ভুল করলেও করতে পারি, আমি শিওর নয়, একটু বলবে যে কোথায় ভুলটা হয়েছে। এনিওয়েজ ভুল হলে অ্যান্সার ভুল আসবে, প্রসেসটা তো একই, কোনো চাপ নেই। তবে তোমরা কিন্তু আবার এই চাপ নেই বলে পরীক্ষা হলে ভুল করে দিয়ে আসবে না, তখন চাপ হয়ে যাবে ওকে। আচ্ছা এবার আমরা কি করবো, এবার আমরা জাস্ট ইকুয়েশনটা যেটা পেয়েছিলাম ম্যাট্রিক্স ফরম্যাটে, এই যে এই ইকুয়েশনটা পেয়েছিলাম না, এই ইকুয়েশনটা আমরা লেখার চেষ্টা করব। এখানে কি করবো, এই ইকুয়েশনটা লিখবো দেখো তো হ্যাঁ এই জায়গাটা এটা হবে 2, অতএব 2 থেকে পাচ্ছি কি যে x = a ইনভার্স b, তার মানে x বলতে আমরা কোন ম্যাট্রিক্সটা বলবো, x বলতে আমরা এই ম্যাট্রিক্সটা, তাহলে দেখো তো x ম্যাট্রিক্সটা পেলাম, আর a ইনভার্স মানে তো এই গোটা জিনিসটা, তাহলে এটা 10 0 15 আর এখানে 5 -5 0 -10 -5 10 ঠিক আছে, কোনো চাপ নেই এখানে। আচ্ছা এটা আর b ছিল, b ম্যাট্রিক্সে কোনটা 1 2 3, ব্যাস ব্যাস এই তো হয়েই গেল অঙ্ক। তাহলে এখানে কি হচ্ছে -1/25 হচ্ছে, দেখো তো প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে কত হচ্ছে 10 আর -45, তাহলে -35 নাকি কি আছে হ্যাঁ 45 ঠিক আছে। প্রথম সারি প্রথম স্তম্ভ প্রথম এলিমেন্ট, তাহলে দ্বিতীয় দেখো প্রথম সারির জন্য একটা স্তম্ভ থেকে আর কোনো স্তম্ভ নেই, তাহলে একটা এলিমেন্ট থাকবে প্রথম সারিতে, হয়ে গেল। দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ করলে 5 1 5 -10 তাহলে -5 নাকি হুম ঠিক আছে। আর এখানে কি হচ্ছে -10 -10 তার মানে কত হচ্ছে -20 আর 30, তার মানে 30 আর -20 তাহলে 10, তাহলে এখানে কি হচ্ছে 35/25 মানে 7/5 1/5 2/5 নাকি এরকম কিছু হচ্ছে ঠিক আছে। আমি এটা জানি না ঠিক হয়েছে কিনা, অ্যান্সারটা ঠিক আছে কিনা, প্রসেস ঠিক আছে, কোনো চাপ নেই, অ্যান্সার মেলানোর কোনো জায়গা নেই আমার কাছে। এনিওয়েজ দেখো
তাহলে কি হলো, ফাইনালি কি আসছে, প্রসেসে মন দাও। তাহলে এই যে এই ইনভার্সটা হলো, এই ইনভার্স তার সাথে একটা বি গুণ করলাম, করে আমি এই মোটামুটি জিনিসটা করলাম। করার পরে দেখো লাস্টে রেজাল্টিং ম্যাট্রিক্সটা কেমন আসলো, এক্স ওয়াই জেড ইকুয়ালস টু। এবার দেখো দুটো ম্যাট্রিক্স ইকুয়াল এসছে, তার মানে কি কম্পারিজন করো, অতএব এক্স ইজ ইকুয়াল টু কি হবে 7/5, ওয়াই ইজ ইকুয়াল টু 1/5, জেড ইজ ইকুয়াল টু 2/5। এইভাবে আমাদের ভ্যালুগুলো আসে। তো সচরাচর এটা ফ্র্যাকশনে আসে না, পূর্ণ সংখ্যায় আসে, তাহলে অ্যাডজন বের করতে গিয়ে হয়তো ক্যালকুলেশন মিস্টেক হতে পারে। তো তোমরা কিন্তু খুব সাবধান, আমি বারবার বলছি, আগের ভিডিওতেও বলেছিলাম যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু খুব ক্যালকুলেশন মিস্টেক হয়। তো আমি যখন এই পরীক্ষার হলে এই অঙ্কগুলো করতাম না, একদম কোনো দিকে তাকাতাম না, একদম সজাগ দৃষ্টিতে শুধুমাত্র খাতার দিকে এবং প্রশ্নের দিকে তাকাতাম। প্রশ্নের দিকেও তাকাতাম না, খাতাতে সব টুকে নিতাম, বড় বড় করে করতাম, কোনো অসুবিধা নেই, কিন্তু জিনিসটা ঠিক করে এসেছিলাম। তো তাই আমি বারবার বলছি, খুব সাবধান, ম্যাট্রিক্সের ক্যালকুলেশন খুব কনসিয়াসলি করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের এক্স ওয়াই জেডটা বেরিয়ে গেল। তো এটাই হচ্ছে আমাদের সমীকরণের সমাধান। তো এইভাবে আমরা এক একটা করে সিস্টেম সলভ করতে পারবো। আমি এই যে অঙ্কটার ক্ষেত্রে প্রথম অঙ্কটার আমি জাস্ট ম্যাট্রিক্সটা গঠন করে দিচ্ছি, বাকিটা তোমরা করে আমাকে অ্যান্সার জানাবে, এক্স ওয়াই জেডের ভ্যালু কত হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আচ্ছা, কেন আমি দ্বিতীয়টা আবার করছি, কেন দ্বিতীয়টা একটু আলাদা, দেখো তো প্রথমটাতে প্রত্যেকটা ইকুয়েশনে এক্স ওয়াই জেড ছিল, কিন্তু এখানে দেখো সব ইকুয়েশনে কিন্তু এক্স ওয়াই জেড নেই। তো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে ম্যাট্রিক্সটা গঠন করবে, এখানে একটু কনফিউশন হতে পারে, সেই কনফিউশনটা নিয়ে কোনো চাপ নেই, আমি করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের গেল। আর হ্যাঁ, যদি আমার এই আগের ক্যালকুলেশনে ভুল পাও, প্লিজ একটু করে টাইম স্ট্যাম্পটা মেনশন করে আমাকে ভুলটা বলে দিও প্লিজ। আচ্ছা, আর মানে প্রসেসে কোনো ভুল নেই, এটুকু শিওর, এই ক্যালকুলেশনের ভুলের কথাই বলছি। ওকে, এবার এই যে বিষয়টা, এটাকে আমরা কি করতে পারি বলতো, এই সিস্টেমটাকে আমরা ফার্দার রিডিউস করতে পারি, মানে ফার্দারই লিখতে পারি আরেকবার, এক্স প্লাস ওয়াই 2y প্লাস জেড ইকুয়াল টু 7, এটা যেমন ছিল থাক, আমার এখানে ওয়াই লাগবে, তাহলে আমি কি করতে পারি, এক্স প্লাস 0 ইন্টু ওয়াই, রাইট, প্লাস 3 ইন্টু জেড। দেখো তিনটে ভেরিয়েবল না থাকলে কিন্তু তুমি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স বানাতে পারবে না, এটা একদম সোজা সহজ কথা। তো আমি তিনটে ভেরিয়েবল জোর করে আনছি, নেই মানে তার সাথে 0 গুণ করে দিয়ে আনছি, 2x মাইনাস 3y প্লাস 0 ইন্টু জেড ইকুয়ালস টু কি হবে 1। তাহলে দেখো তো কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা কি পাবে, এটা আমরা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স বলেছিলাম। কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সে কি হবে, প্রথম সারি কি হবে, মানে প্রথম ইকুয়েশনের যে কোএফিশিয়েন্ট সেটা, তাহলে 1 2 1, আর এটা কি হবে x03, সরি x03, কারণ x এর কোএফিশিয়েন্ট তো 1, সরি, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স 1, x এর কোএফিশিয়েন্ট কি আছে 1 আছে, কেউ নেই মানে, আচ্ছা y এর কোএফিশিয়েন্ট কি আছে 0, আর এখানে z এর কোএফিশিয়েন্ট 3, চলো, আর এখানে x এর কোএফিশিয়েন্ট 2, আর y এর কোএফিশিয়েন্ট বা সহগ -3, +3 কিন্তু নয় -3, কেননা সাইন সমেত আমরা নিই কোএফিশিয়েন্টটা, তাহলে -3 আর 0। এক্স ম্যাট্রিক্স তো খুব স্বাভাবিকভাবেই এক্স ওয়াই জেড থাকছে, আর বি ম্যাট্রিক্সটা কি হবে, জাস্ট এপারের গুলো আর কি, 7 11 11, 7 11 11 না, 7 11 1। আচ্ছা হলো, এবার তোমরা কি করবে, ওই যা লিখেছিলাম ওই সব লিখবে, লিখে কি করবে, এই যে গিভেন সিস্টেমটা রিডিউস হয়ে কেমন দাঁড়াচ্ছে না, এ এক্স ইকুয়াল টু বি। এবার দেখাবে যে না ডিটারমিনেন্ট অফ এটা নন জিরো, ওকে, ডিটারমিনেন্ট এ যদি নন জিরো হয় তাহলে তুমি খুব আরামসে বলতে পারবে যে এটা বিপরীতযোগ্য, তারপরে তুমি এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করতে পারবে, দিয়ে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি, রাইট। এবার তুমি এখান থেকে ইনভার্সটা ক্যালকুলেট করবে, ডিটারমিনেন্ট তো তুমি জানতে, অ্যাডজয়েন্টটা বার করবে। কিভাবে বার করবে অ্যাডজয়েন্ট অফ এটা কি হচ্ছে না, মাইনর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, ঠিক আছে, কোফ্যাক্টর ম্যাট্রিক্সের প্লাস ডিটারমিনেন্ট মাইনাস ডিটারমিনেন্ট প্লাস ডিটারমিনেন্ট মাইনাস ডিটারমিনেন্ট প্লাস ডিটারমিনেন্ট, এরকম করে করে এই যে বিষয়টা তোমরা তৈরি করতে পারবে। এটা হচ্ছে এবারে ডিটারমিনেন্টের মধ্যে 1 এর পজিশনে কি বসাবে, 0 3 -3 0, 2 এর পজিশনে এটাকে চাপা দিলে দিয়ে কি লিখবে 1 3 2 0, এরকম ভাবে তোমরা প্রত্যেকটা সাজিয়ে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করবে, করে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করবে, করে যেটা পাবে সেটার সাথে আবার 1 বাই a ইনভার্স গুণ করবে, তাই না, সরি 1 বাই মড a গুণ করবে, মড a মানে ডিটারমিনেন্টে গুণ করার পরে যেটা আসবে সেটা তোমাদের অ্যাডজয়েন্ট হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। তাহলে ইনভার্সটা যদি হয়ে যায় তাহলে ইনভার্সটা এখানে বসাবে, বি ম্যাট্রিক্সও তোমাদের জানাই আছে এই ম্যাট্রিক্সটা, তাহলে ইনভার্স আর বি এর গুণ করবে, গুণ করে দেবে, তুমি তুলনা করে দেবে, x ইকুয়াল টু এত, y ইকুয়াল টু এত, z ইকুয়াল টু এত। এটা কিন্তু প্লিজ অবশ্যই তোমরা করবে, করে আমাকে কমেন্টে জানাবে, আমি চেক করবো, ঠিক আছে। আর এই অঙ্কটা দেখতেই পাচ্ছ তোমাদের এইচএস 2016-তে এসেছিল আর একটা 2018-তে এসেছিল। তো এইভাবে আমরা কনসেপ্ট শেখার মাধ্যমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও সলভ করছি, মজা লাগছে, খুব ভালো। আগেরবারের অঙ্কটা আমি আগেরবারের যে সিস্টেমটা, যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে কিভাবে ইনভার্স বের করতে হয় সেটা তোমরা দেখে নেবে অবশ্যই, ভিডিও শেষে দেখবে, পেয়ে যাবে, এন্ড স্ক্রিনে থাকবে। আর ক্যামার্স রুলটাও এখান থেকে আছে, ক্যামার্স রুলটাও এই ধরনের ইকুয়েশনের মতনই জিনিস নিয়ে ডিল করে, ওটাও এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই তিনটে টপিক একেবারে হট টপিক এবছরের জন্য, তিনটের মধ্যে থেকে একটা টপিকের কোশ্চেন আসবে 4 থেকে 6 নাম্বার কমন, একদম গ্যারান্টি, তিনটে ভিডিও থেকে 4 থেকে 6 নাম্বার কমন, ভালো করে দেখলে ওটা তোমার পকেটে। আর বাকি তো যা যা আছে, ম্যাট্রিক্স গুণ, ম্যাট্রিক্স যোগ, ম্যাট্রিক্সের ইকুয়েশন সলভ করা, এগুলো তো তোমরা জানো, এইসব নিয়ে কোনো চাপ নেই। তো মোটামুটি
আমি যে ভিডিওগুলো বানিয়ে দিলাম ব্যাস ওখানেই কাজ হয়ে যাবে। আর ডিটারমিনেন্ট একটু ভালো করে পড়ে রেখো। আর যদি কোনো সমস্যা হয় কোনো চ্যাপ্টারে সেটা বলো, এন্ড স্ক্রিনে ভিডিওগুলো আসছে, ক্লিক করো, করে দেখে নাও। এবং বাকি চ্যাপ্টারের ভিডিও আমি বানিয়েছি, প্লেলিস্টে যাও, প্লেলিস্টে চেক করো, এইচএস ম্যাথ ওয়ান শট বলে প্লেলিস্টের নাম, ওখান থেকে সব কিছু পেয়ে যাবে। আর তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হবে, কোনো চাপ নেই। অল দ্য বেস্ট।